এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফিলিস্তিন অভিমুখী ত্রাণবহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। সুন্দরবনে ডাকাত দল জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্রগুলিসহ জিম্মি 4 জেলেকে উদ্ধার। চুয়াডাঙ্গায় কথিত কোম্পানির ফাঁদে পড়ে প্রতারণার শিকার হাজার হাজার গ্রাহক, বেশি লাভের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। জনপ্রতিনিধি না থাকায় পাবনার 9 পৌরসভায় ব্যাহত নাগরিক সেবা, উন্নয়নমূলক কর্মকাণ্ডেও স্থবিরতা। মা ইলিশ রক্ষায় মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাত থেকে, দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি জেলেদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিক্ষুব্ধরা বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিয়ায় হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলায় চারিদিকে বইছে নিন্দার ঝড়। বাংলাদেশেও বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল। ফ্লোটিলা নৌবহরে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জুমার নামাজের পর জাকসুর উদ্যোগে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে শহীদ মিনারে বক্তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব নেতাদের আহ্বান জানান। যারা বিশ্ব মানবতার বুলিয়া হয়ে বিভিন্ন দেশে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সেনাবাহিনী প্রেরণ করে ওই দেশকে ইনভাইট করে, তারা যখন নিজের দেশে তাদের ফিলিস্তিনে আগ্রাসন চালায়, সে জায়গায় তাদের নীরবতা আমাদেরকে ভোগায়। বাংলাদেশ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল সামুদ ফ্লোটিলার সাথে যে বা যারা ছিলেন তাদেরকে যে অবরুদ্ধ করেছে, তাদেরকে বন্দী করেছে এবং তাদের যাত্রা যে থামিয়ে দিয়েছে, মুক্তির যাত্রা থামানোর জন্য আমরা এখান থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। ফেনীতেও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে শহরের জহিরা মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে বিক্ষুব্ধরা ফ্লোটিয়ায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের তীব্র নিন্দা জানান। সুন্দরবনে ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে অস্ত্র গোলাবারুদ সহ জিম্মি থাকা 4 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেজ মোংলা ও আউটপোস্ট নলিয়ান। পরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরাম মোহাম্মদ নাসিফ। তিনি আরও জানান, অভিযানে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। এ সময় বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায় ডাকাতরা। পরে তাদের বোটে তল্লাশি চালিয়ে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। উদ্ধার করা হয় জিম্মি থাকা 4 জেলেকে। জাহাঙ্গীর বাহিনী এবং আলামিন বাহিনী আমাকে আটক করে, সেখানে আমার অনেক নির্যাতন করে, মারধর করে, অনেক টাকা পয়সা চাপ দেয়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের 10 দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল। হঠাৎ করে চুয়াডাঙ্গায় এক ধরনের আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে। একটি কথিত কোম্পানির কবজায় আটকা পড়েছে কোটি কোটি টাকা। লাভ আর লোভে পড়ে হুমড়ি খেয়ে ওই প্রতিষ্ঠানেই লগ্নি করেছে 1000 মানুষ। নাম পরিচয়হীন অফিসে বসে কখনো বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, কখনো অনলাইন ট্রেডিং, কখনো সমবায় কিংবা MLM ব্যবসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। প্রশাসনের নাকের ডগায় সবকিছু ঘটলেও অবগত নয় তারাও। অনলাইনে জুয়া, ক্রিপ্টোকারেন্সি কিংবা ইলেকট্রনিক মুদ্রা কেনাবেচার ঘাঁটিতে পরিণত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এবার অনলাইন শেয়ার বাজারে বিনিয়োগের নামে নতুন এক প্রতারণা কৌশলের তথ্য মিলেছে। সেন্টএফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্টএফএক্সের নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। শহরের এক প্রান্তে ভাড়া বাড়িতে অফিস খুলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে সদস্যরা। অথচ এই ভবনটিতে নেই কোনো সাইনবোর্ড, নাম পরিচয়হীন অফিসে কাউকে দেখাও মেলে না নিয়মিত। টানা 14 মাস ধরে এই ভবনের 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে এই চক্রটি। আমরা জেনেছি তারা
বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সাথে চুক্তি করলেও তাদের এই প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে আরজে ট্রেডিং এবং খাদেম এভিয়েশন সার্ভিস নামে। এখন প্রশ্ন হচ্ছে, এরা আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন? মেয়র ও কাউন্সিলর না থাকায় ব্যাহত পাবনা পৌরসভার নাগরিক সেবা। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন পাবনার জনপ্রতিনিধিরাও। এতে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবার পাশাপাশি উন্নয়নমূলক কাজ। দ্রুত ভোগান্তি নিরসনের দাবি বাসিন্দাদের। দেশের উত্তরের জেলা পাবনার আয়তন 2371 বর্গ কিলোমিটার। নাগরিক সেবা প্রদানে রয়েছে 9টি পৌরসভা, যার অধিকাংশই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন মেয়র ও কাউন্সিলররা। এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক, তবে তাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক পদে কর্মরত আছেন, কাজেই তাদের ওই নিজস্ব দপ্তর সামলাতে হিমশিম খেতে হয়। প্রত্যয়নপত্রের জন্য আসছিলাম, তা আমি এখানে ওই এক জায়গায় অ্যাপ্লিকেশন করলাম, আর এক জায়গায় কাগজ জমা দিলাম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম। হয়তো কাউন্সিলর থাকলে মনে হয় এই দৌড়াদৌড়িটা আমার করা লাগতো না। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা বিভিন্ন সড়ক, পোহাতে হচ্ছে দুর্ভোগ। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। রাস্তার নির্মাণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করতেছে, আমরা এখন পর্যন্ত সেটা পারি নাই করতে। যিনি প্রশাসক মহোদয় রয়েছেন ওনাকে অনুরোধ করবো, আপনি যে কদিন দায়িত্বে রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ। জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে দ্রুত খাদ্য সহায়তা প্রদান করা হোক। আশ্বিনে ভরা পূর্ণিমার আগে ও পরের সময়কে ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় ডিম ছাড়তে নদীতে আসে মা ইলিশ। শুক্রবার মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন বন্ধ থাকবে ইলিশ শিকার। এজন্য জাল গুটিয়ে ঘরে ফিরছে বরগুনা সহ উপকূলীয় এলাকার জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন থাকেন তারা, তাই দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি। বিগত দিনে আমরা এই অবরোধ মানছি আর সামনেও মানব। সরকার যে প্রণোদনাটা দিচ্ছে এটা যাতে প্রকৃত জেলেরা এই প্রণোদনা পায়। ভারতীয় জেলেগুলো এই সময় কোনো অবরোধ নাই। এই 22 দিনে আমাদের আশঙ্কা যে তারা অবৈধভাবে মাছ ধরে নেবে। মৎস্য কর্মকর্তা জানান, নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।